মুসলমানের মূল মন্ত্র কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়লো কাফের, না পড়লো কাফের। যতক্ষণ পর্যন্ত এই কলেমার আপনার জাত সিফাত নবী জিজবাত থানা বাঁকা অরুজ দখল যতক্ষণ মধ্যে আপনি না জানবেন এই কালেমা পড়লো কাফের, না পড়লো আপনি কাফের থেকে যাবেন। তবে এই সরকার, আপনারা পুরুষ মানুষ, আপনার কিছু ভক্ত আছে পুরুষ, আপনার ঘরের জিনিস দামি হইলে হইব কি? এটার তো কোনো সম্মান নাই মিয়া, সকলের সামনে মাথায় চিপাই ফালাইয়া কাটায়। আগে যদি আমি জানতাম আমি আনোয়ার সরকারি আমার জিনিস কোনদিন কাটতাম না। আরে এখন বুঝতেছি, হ্যাঁ, এর জন্য আমার বিরুদ্ধে কয়টা কি হইব হইব। আগে যদি আমি এই বুঝতাম আমি ওই আমার জিনিস কাটতাম না। আমি আনোয়ার সরকার ওই আমার জিনিস কোনোদিন কাটতাম না। এই পুরুষ জাতেরা কয় 6 থেকে 7 বছর যখন বয়স হয়, এর নামটা কোরআনে আছে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম, যেটা এখন বাজারে বিক্রি হয় বাবা 5 লাখ 7 লাখ টাকাও নেই। যদি ফ্যামিলি ভালো হয় সাথে হুন্ডও চাই বাবা। তো এই জিনিস বাঁশের চিপাই ফালাইয়া কাটার সঙ্গে সঙ্গে পুরুষ মানুষের সুন্নত আদায় হয়ে যায়। তবে আমি নারী, আমার সুন্নত কিভাবে হইল? গেল। এবার আমি একটু পেঁয়াজ দেব, প্রশ্ন না। আমার অনেকগুলো শিষ্য আছে, হ্যাঁ, আমার বাবা সাইজিরে অনেকগুলো শিষ্য আছে, তারা ছেলে কিছু মেয়ে আছে না বাবা? আমার ছেলে শিষ্যরা যারা, এরা এই মামুরা কাটাইয়া এরা মুসলমানি করে না বাবা। হ্যাঁ, যখন 6 বছর কিংবা 5 বছর বয়স হয়, 5 থেকে 6 বছর বয়স হইলেই ওই ধনের মাথাটা আপনাকে এই দেশে কি কয় বাবা, যারা কাটায়ার নাম কি কয়? ওস্তাদ। ওস্তাদ কয় না আজম কয়? এই ওস্তাদকে ডাইকে নিয়ে এসে ওই সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হাম বাঁশের চিপের মধ্যে দিয়ে মাথা কাটানোর লগে লগে সুন্নত হয়ে মুসলমানি হয়। আল্লাহর কসমে মিডিয়া ছাইরে দিবা। আগে যদি আমি জানতাম আমি আনোয়ার সরকারি আমার জিনিস কোনদিন কাটতাম না। আরে এখন বুঝতেছি, হ্যাঁ, এর জন্য আমার বিরুদ্ধে কয়টা কি হইব হইব। আগে যদি আমি এই বুঝতাম আমি ওই আমার জিনিস কাটতাম না। আমি আনোয়ার সরকার ওই আমার জিনিস কোনোদিন কাটতাম না। আচ্ছা যাক, সেইটা কাইটা যদি মুসলমানি হয়, ও শিশু রুমি সরকার তুমি তো নারী, তোমাকে কইলে বাংলাদেশের সব নারী শিশুকে গায়ে পড়বো। আমি জানি তুমি তো নারী, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই। তুমি কোন জায়গায় কাইটা সুন্নত করছো? এটা আমার কথা না, বাংলাদেশে বাউল সম্রাট লালন সাইজির কথাই ধরে। সত্যের ধর্মে কেউ নাই রাজি, সত্য ধর্মে কেউ নাই রাজি, সত্যের ধর্মে কেউ নাই রাজি, সবই দেখি তা না না না। যা গেল যা গেল বললে এ কি আজব কারখানা রে, যা গেল বললে। সত্য ধর্মে কেউ নাই রাজি, সত্য ধর্মে কেউ নাই রাজি, সবই দেখি টানা টানা। গেল বলে দেখি আজব তার খানা, গেল বলে। সুন্নাত দিলে ওই মুসলমান, নারী নকের কি হয় বিধান, সুন্নাত দিলে নারী নকের কি হয় বিধান, ব্রাহ্মণ সেনে বৈত প্রমাণ, ব্রাহ্মণ সেনে বৈত প্রমাণ, বাবনি সেনে কিসেরে। গেল বললে এ কি আজব কারখানা রে, গেল বলে। সত্য ধর্মে কেউ নাই রাজি, সত্য ধর্মে কেউ নাই রাজি, সবই দেখি টানা টানা। গেল বলে দেখি আজব তার খানা, গেল বলে। সুন্নাত দিলে ওই মুসলমান, নারী নকের কি হয় বিধান, সুন্নাত দিলে হয় মুসলমান।
কি হয় বিধন ব্রাহ্মণ চেনে ওই তো প্রমাণ এ ব্রাহ্মণ চেনে ওই তো প্রমাণ ব্রাহ্মণ চেনে ওই তো প্রমাণ বাবনি চেনে কিসের যা গেল বলে এ কি আজব কারখানা রে যা গেল বলে ব্রেক গান কেমন হয় তাহলে সুন্নত দিলে হয় মুসলমান নারী নোকের কি হয় বিধান ব্রাহ্মণ শুনে পৈত প্রমাণ বাবনি শুনে কিসে আমি সেই কথা আমি কোরআন থেকে কই রবি সরকার আমার বেটারা আমার পোলা শিশুরা তারা ধনের মাথা কাটায় সুন্নত করছে তুমি রবি সরকার নারী বাংলাদেশের সব নারীরা এরা কোন জায়গায় কাইটা সুন্নত করছে তোমাকে তো ধরারও জায়গা নাই কাটারও জায়গা নাই। আর শূন্য যদি না করো তো তুমি এখনো শিষ্যের কাতারে দাঁড়াইতে পারবে না তুমি কোটায় কেটে সুন্নত করে আসছো তুমি দেখাইও ঠিক গেল এবার আমার শিষ্য যেহেতু বলছে আমি বলে প্রশ্ন করছি আমি কি প্রশ্ন করছি বাবা জাস্ট খালি একটু টিভি দিছি এবার আমি তোমার একটু টিভি দেবো বাবা মুসলমানের মূল মন্ত্র কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়লো কাফের না পড়লো কাফের যতক্ষণ পর্যন্ত এই কলেমার আপনার জাত সিফাত নবী জিজবাত থানা বাঁকা অরুজ দখল যতক্ষণ মধ্যে আপনি না জানবেন এই কালেমা পড়লো কাফের না পড়লো আপনি কাফের থেকে যাবেন এরকম হিন্দু ধর্মের একটা মূল মন্ত্র আছে ভক্তরে কি ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে 16 নাম 32 অক্ষর যেজন জপতে পারে জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে এর মধ্যে 28টা হচ্ছে গুরুর আর 4টে হচ্ছে ভক্তের কি কইলাম ও 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে 16 নাম 32 অক্ষর যেজন জপতে পারে জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে এই নাম জীবে জানে শিবে জানে না এই নাম শিষ্য জপে গুরু জপে না এই নাম যদি কোনো শিষ্য জপিতে পারে উড়ে যায় স্বর্গে পড়ে 28টা হচ্ছে গুরুর আর 4টে ভক্তের এই ওই 4 অক্ষর কি সুন্দর মতে জবাব দিও আমার ভক্ত জি রে আমার ভক্ত জি রে আমার ভক্ত জি রে আমার ভক্ত জি আস্তে এই নাম জীব জানে শিব জানে না এই নাম শিষ্য জপে গুরু জপে না 16 নাম 32 অক্ষর 28টা গুরুর আর 4টে শিষ্য ওই 4টে কি তুমি কইবা এই দুইটা প্রশ্ন রইল তারপর দেখা যাক পালার অবস্থা কি এবার একটা ভাব গান বাবা বলে কি গানটা হচ্ছে সরস্বতীর বিদ্যা বাবা এটা হচ্ছে গুরুবাদী জিনিস গুরু যদি সহায় হয় তাহলে গান হয় আমি আগেই বলছি বাবা স্কুল ফিল্ডে পালা গান সাধু সেবার গান হয় না বাবা সাধু সেবার বাড়ির ভিতরে বাড়ির উপর নিতে হয় স্কুল ফিল্ডে সাধু সেবার গান হয় না আমি আনোয়ার সরকার আজকে এই স্কুলে গান গায়ে দেখলাম আমি চ্যালেঞ্জ করে দিলাম ওই মঞ্চের টাকা আমি দেবো অন্য কোনো শিল্পী নিয়ে আসে এই জায়গায় এর আগে এই জায়গায় গান হয়েছিল কিনা আমি জানি না তবে নিয়ে আসে গান সহজ বিষয় নয় বাবা গান খুব কঠিন জিনিস সব জায়গায় গান হয় না তবু যেটুকু গাইতেছি কষ্ট করে এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন তবে একটা গান ওরে আমার বন্ধুরে যে ভালোবাসে বাজানো ওরে দয়াল রে যে ভালোবাসে ও তার দুষ থাকে না আগে পিছে ও যার পুইরা দেহ হয়েছে আঙ্গেরা নগরবাসীরা ওরে যে পুইরা সে গৌর প্রেমের পুরা ওরে যে পুইরা সে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরা সে গৌর প্রেমের পুরা রে যে পুইরাতে সাইদির প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাতে রশিদি প্রেমের পুরা ওরে যে পুইরাতে বাদান প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাতে মুর্শিদ প্রেমের পুরা আমার দয়াল প্রেমের এমনি ধারা ও তার প্রাণ থাকিতে
জিন্দারে মরা প্রাণ থাকে না হয় যে দিশাহারা আমার বাজার রে প্রাণ থাকে না হয় যে দিশেহারা আমার দয়ালে রে প্রাণ থাকে না হয় যে দিশেহারা বাজান প্রেমের এমনি ধারা প্রাণ থাকিতে জিন্দারে মরা জ্ঞান থাকে না হয় যে দিশাহারা আমার দরদ রে জ্ঞান থাকে না হয় যে দিশেহারা আমার দয়ালে রে জ্ঞান থাকে না হয় যে দিশেহারা সদাই থাকে প্রেমানন্দে যাই আসে না ভালো রে মন সদাই থাকে প্রেমানন্দে যাই আসে না ভালো মন্দে ভালো মন্দ সবই সমান আনন্দে গাই প্রাণ বন্ধুর গায়ে ভালো মন্দ সবই ঈশ্বর আলোতে গাই প্রাণ বন্ধুর গান ভালো মন্দ দুইটাই সমান বাজান ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গাই প্রাণ বন্ধুর গান যারা কামেল পীরের তরিক ধরার বাজান যারা কামেল গুরুর তরিক ধরা নগরবাসী যে পুইরাছে গৌর প্রেমের পুরা ওরেতে পুইরাছে মুর্শিদ দেবের পরা নগর বাসীরা যে পুইরাছে বাজানি দেবের পরা আমার বন্ধুরা যে ভালোবাসে দুঃখ থাকে না আগে দিতে সাইজিরে যে ভালোবাসে দুঃখ থাকে না আগে রে দিতে পুইরা দেহ হইয়াছে আগের রে বাজানে পুইরা দেহ হইয়াছে আগেরা নগরবাসীরা যে পুইরাছে রশিদ প্রেমের পোরা যে পুইরাছে সাইদিন প্রেমের পোরা নগরবাসীরা যে পুইরাছে বাজানে প্রেমের পোরা শয়নে মনে গৌর আমার ভিতরে বাইরে গৌর রে বোঝে না সে প্রাণ গৌর রে সারা আমার বড় বোঝে না সে প্রাণ গৌর সারা আমার দয়ালু বোঝে না সে প্রাণ গৌর সারা ভিতরে বাহিরে গৌর শয়নে মনে গৌর গো বোঝে না সে প্রাণ গৌর রে সারা আমার বাজার রে বোঝে না সে প্রাণ গৌর সারা আমার দয়ালু বোঝে না সে প্রাণ গৌর সারা মাথায় নিয়া দুঃখের বোঝা মাথায় নিয়া দুঃখের বোঝা করতেছে গৌরঙ্গ পূজা মাথায় লয়া দুঃখের বুঝে করতাছে গৌরঙ্গ পূজা মাথায় নিয়া দুঃখের বোঝা করতেছে গৌরঙ্গ পূজা সামনে কইরা ভাবের মূর্তি খারাপ বাজান সামনে কইরা ভাবের মূর্তি খারা নগরবাসীরা আউলিয়া যে বুইরাছে বাজান প্রেমের পুরা যে পুইরাছে দয়াল দেবের পুরা নগরবাসীরা যে পুইরাছে বাগান দেবের পোরা যে পুইরাছে মুর্শিদ দেবের পোরা নগরবাসীরা যে পুইরাছে দয়াল দেবের পোরা সদাই থাকে প্রেমানন্দে যাই আসে না ভালোর মন্দে রশি সরকার ওইভাবেরই মরা আমার বাজার রশিদ সরকার ওইভাবে মরা আমার বাজার রশিদ সরকার ওইভাবে সদাই থাকে প্রেমানন্দে যাই আসে না ভালো রে মন্দে রশি সরকার ওইভাবেরই মরা আমার বাজার রশিদ সরকার ওইভাবে মরা ভাবের ওপর ভাব দেখাবে হঠাৎ একদিন চইলা রে যাবে ভাবের পর ভাব দেখাবে
পাবি না তোরা রে সেই দিন তালাশ কইরা, আর পাবি না তোরা নগরবাসীরা যে পুইরাছে সাইজির প্রেমের পোড়া। ওরে যে পুইরাছে বাগান প্রেমের পোড়া নগরবাসীরা, যে পুইরাছে দয়াল প্রেমের পোড়া, যে পুইরাছে পাতাল প্রেমের পোড়া নগরবাসীরা, যে পুইরাছে বৈরা প্রেমের পোড়া। আমার বাজান সদাই থাকে প্রেমানন্দে, যায় আসে না ভালো রে মন্দে। রশি সরকার ওইভাবেরই মরা, আমার বাজানো রজনী সরকার ওইভাবেরই মরা। ও সে ভাবের ওপর ভাব দেখাবে, হঠাৎ একদিন চইলা রে যাবে। ভাবের ওপর ভাব দেখাবে, হঠাৎ একদিন চইলা রে যাবে। ভাবের ওপর ভাব দেখাবে, হঠাৎ একদিন চইলা রে যাবে। তালাশ কইরা আর পাবি না তোরা নগরবাসীরা যে পুইরাছে গৌর প্রেমের পোড়া, আর যে পুইরাছে সাইজির প্রেমের পোড়া নগরবাসীরা, যে পুইরাছে গৌর প্রেমের পোড়া, আর যে পুইরাছে দয়াল প্রেমের পোড়া নগরবাসীরা, যে পুইরাছে আমার বাজান প্রেমের পোড়া। সঙ্গে অনেক সুন্দর গান উনি পরিবেশন করলেন। তবে এত ভারী ভারী কথা মনে হয়তো কোনো শিল্পীরা কমই বলে, বাবা বললেও এতটা বলে না। তবে একটা কথা আমি বলবো, উনি কিছু কথা বলছে, তার মধ্যে একটা কথা হইল, কয় রুমি সরকার তুমি তো আমার সঙ্গে ভাব বিনিময় করতে পারো না, তোমারে দেব আমি কি? তুমি তো আমারে ভক্তি করতে শেখো নাই, তুমি কেবলমাত্র আমার ক্লাসে এসে ভর্তি হইছো, তোমারে আর আমি শুরুতেই কি দিব? তবে বাবা এর সঙ্গে একটা গান গাইছে, গানটা হইল ধরো চরণ ছেড়ো না মন, ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে না। তবে এই কথার, এই গানের কথার পৃষ্ঠে আমি কিছু কথা বলবো। এই যে ধরো চরণ ছেড়ো না মন, ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে না, এর কিছু ব্যাখ্যাও আপনি দিলেন। তবে আমি রুমি সরকার কিছু বুঝি না, কিছু জানি না, বিধয় আমার আপনার কাছে আসা, কিছু জানবার জন্য, কিছু পাইবার জন্যে। তবে আপনি দয়াল যদি আমারে না দেন আমি পাইমু কই? আপনারে দিতে হইব আর সেটাকে আমার সামলাইয়া রাখতে হইব। কিন্তু আপনি যদি আমারে দয়ার বাসর দয়া কইরা না দেন তাহলে আমি যামু কই? আমার তো যাওয়ার রাস্তা নাই। সবকিছু বিসর্জন দিয়া, সবকিছু পিছনে ফালাই দিয়া আপনার চরণের আইসা আমি ঠাই নিছি। তবে এই যে চরণের কথা বলছেন, এই চরণ আমরা যারা দুই পাইয়া মানুষ, এই পাও এটাও কিন্তু একটা চরণ বাবা। তো আপনি যে চরণের কথাই বললেন, তাহলে আমি এই যে চলাফেরা করা ফাটা পা, এই চরণ বুঝবো না আরো কোন চরণ আছে? যে পা দিয়ে আমরা হাইটা হুইটে বেড়াই, এ তো পা ফাটা বাবা, লক্ষ্য করে দেখবেন। তো এই ফাটা পা বুঝবো না আরো কোন চরণ আছে? এইটা আপনি আমারে বলবেন। এই চরণ কত প্রকার ও কি কি, আর কোন চরণ বুঝলে আমি আসলে আমার দয়াল চান আনোয়ার সরকারের পাবো। আমি সেই চরণ ধরতে চাই, আমি সেই চরণ বুঝতে চাই। বাজান এই যে আপনি আরো একটা গান গাইছেন, শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে, ভাব বুঝে নাও আগে গুরুর, ভাব বুঝে নাও
আগে। এরপরে আরো কিছু কথা বলছেন, কয় এপার বাংলা ওপার বাংলা আমার 8,500 মুরিদ দান। তার মধ্যে আমিও একজন পড়ি বাবা। এই 8,500 ভক্তদের মধ্যে আমি একজন পড়ি। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা, আপনি আমারে কোন ধন দিয়ে কিনে নিছেন? কয় মন বিক্রি হয় মনের দরে। তো আমি এখানে একটা কথা বলতে চাই, কথাটা বলাটা কেমন হবে আমি জানি না, তবে আমার মনে অনেক দিন ধরে খুঁতখুঁতানি বাবা, এই কথাটা আমার জানতে হইব। কয় 8,500 মুরিদ দান, এপার বাংলা ওপার বাংলা, ওই কাতারে আমিও পড়ি বাবা। 8,500 জনের মধ্যে আমিও একজন। তবে আমার জানার বিষয়, যদি মন বিক্রি মনের দরেই হয়ে থাকে, মানুষের মন কয়টা? কে বাবা, মানুষের মন কয়টা? আর এক মুরগি কয়বার জবাই হয়? এক মুরগি একবারই জবাই হয়। তা মন যদি বিক্রি মনের দরেই হয়, এক মন দিয়ে আপনি 8,500 ভক্তজনরা কেমনে কিনে নিলেন? একটা মনে যদি হয়ে থাকে, তাহলে একটা মন একজনের জন্য, তাহলে একটা মন দিয়া আপনি এই 8,500 জন ভক্ত এইটারে কেমনে নিলেন কিনা? এটা আপনার কাছে প্রথমত আমার কথা। আর বারবার একটা কথা বলে যে আমি শিষ্যরে প্রশ্ন করি না, শুধু টিপি দেই। টিপি যে কোনটা আর প্রশ্ন যে কোনটা বাবা, এটার পার্থক্য আমি বুঝতে পারলাম না। টিপি কারে কয় আর প্রশ্ন কারে কয়? এইটা কয় আবারও 2টা প্রশ্ন করছে। কয় এই 8,500 ভক্তজনের মধ্যে, এর মধ্যে আমার পুরুষ শিষ্য আছে, মেয়ে শিষ্য আছে। তবে পুরুষ শিষ্য যারা, তারা মামুরা গাল বাঁশের চিপায় ফালাইয়া মাথা কাটার সঙ্গে সঙ্গে তাদের সুন্নত হয়ে যায়। তবে তুমি রুমি সরকার তো আমার মেয়ে ছাত্রী, তাহলে তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নেই, তোমার সুন্নত কিভাবে হইল? কথা চাপার জোরে অনেক কথাই বলা যায় বাবা, মুখে যা আসে মুখে বলতে খাস না লাগে না। তবে একটা কথা বলি বাজান, বিশেষ করে আপনারে বলবো, আপনার গানের বয়স যা আমার রুমি সরকারের জন্মের বয়সও তা নয়। তবে আমি যে আপনার সঙ্গে কথা বলার সাহস রাখি, এটাও অনেক কিছু। কি বাবা, আপনি 30 বছর ধরে গান গান, আর আমার জন্মের বয়সও ততটা নয়। গান জগতে তো মনে হয় সপ্তাহ 2 হইল আইছি, তবুও যে আপনার সঙ্গে কথা ধরে রাখতে পারি, কথা 2-4 খানা বলতে পারি, এটাই অনেক। তবে বাবা, প্রথমত যেটা কইছি সেটা আপনি জবাব দেবেন। আর একটা কথা কইছে, কয় মুসলমানের মূল মন্ত্র কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইরকমই সনাতন ধর্মের একটা মূল মন্ত্র আছে, কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম ও 32 অক্ষর, 16 নাম 32 অক্ষর যেজন জপতে পারে, জীবের কি আর সাধ্য আছে এত পাঠ করে। এই 32টা অক্ষরের মধ্যে 28টা হচ্ছে গুরু, আর 4টা হচ্ছে ভক্তের। তবে উনি বলছে এই 4 অক্ষর কি? সুন্দর মতো জবাব দিও আমার ভক্তজি। তবে এই 4 অক্ষর কি? প্রথম, কয়েতে কমলা, আল্লাহ এক। আল্লাহর উপর কারো হাত আছে বাবা? নাই। কয়েতে কমলা একারেতে আদা, স্বয়ংতে স্বয়ং শম্ভু, এই কথার নাই বাধা। নয়েতে নিরঞ্জন জগতেরও হরি,
এই নাম লইয়া ভক্ত মুখে আমরা কৃষ্ণ কৃষ্ণ করি। আরে এই যে আপনার 4 অক্ষর, আর এরপর 28টা কি, এটা তো গুরুর, আপনি বলবেন। আমার 4 বলার দরকার ছিল, আমি বলছি। আপনার যে মধ্যে 28টা ভাগে পড়ে, এই 28টা কি এটা আপনার মুখে জানবো। তবে এই যে মুসলমান, এই পুরুষ জাতেরা 6 থেকে 7 বছর যখন বয়স হয়, এর নামটা কোরআনে আছে, সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানা লাকাল হাম, যেটা এখন বাজারে বিক্রি হয় বাবা 5 লাখ 7 লাখ টাকাও নেই। যদি ফ্যামিলি ভালো হয় সাথে হুন্ডও চাই বাবা। তো এই জিনিস বাঁশের চিপাই ফালাইয়া কাটার সঙ্গে সঙ্গে পুরুষ মানুষের সুন্নত আদায় হয়ে যায়। তবে আমি নারী, আমার সুন্নত কিভাবে হইল? তবে বাজান রে, এই কথাটা আপনি অন্যভাবেও বলতে পারতেন, কিন্তু এটা কেমন ভাষা? তোমার তো ধরারও জায়গা নেই, কাটারও জায়গা নেই। আরে তো কোন বাবা আপনাদের কোয়ার আপনার আনোয়ার সরকারের পালা শেষ হবে, আমার রুমি সরকারের পালা শুরু হবে। কি বাবা? আপনি তখন বইয়া বইয়া শুনবেন, আমি গায়া যাবো। আজকে আপনার কনের কন, আমারও একদিন দিন আসবে। কি বাবা, দিনের পর রাত আসে না? অবশ্যই আসবে। তবে একটা নারী, এই নারীরে আল্লাহ পাক এতটা সম্মান দিয়েছে, নারীদেরকে এতটা মর্যাদা দিয়েছে, এতটা ভালোবাসে। এই যে সামনে রমজান আসলো, এই রমজান মাসটাকে কি বলা হয় বাবা? মাহে রমজান। কেউ কিন্তু কয় না যে বাবার রমজান, কয় এটা মায়ের উপরে। আর এই রমজান মাসে এই নারীদের জন্য আল্লাহ পাক 7 দিন রোজা মাফ করে দিয়েছে। এই নারীদের জন্য আল্লাহ পাক 7 দিন নামাজও মাফ করে দিয়েছে। এই নারীরা হচ্ছে অবলা। আল্লাহ পাক এই নারীদের জন্য শুধু মাপের পল্লা খালি ধইরাই আছে। এই নারী আল্লাহ পাক এতটা ভালোবাসে। তাই একটা নারীর যখন 12 বছর 3 মাস 21 দিন বয়স হয়ে যায়, তখন এই নারীটার মধ্যে ফুল ফুটে, অর্থাৎ এই নারীটার মধ্যে বেলা ঘুরে যায়। তখন এই জিনিসটা বুঝতে পারে একজন গর্ভধারিণী মা। বুঝতে পাইরা 4 জন হক্কানি আলেমকে ডাইকা এই 30 পারা কোরআন খতম করে নিতে হয়। আর সঙ্গে সঙ্গে সে নারীটার আল্লাহর আরশ থেকে সুন্নত আদায় হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। তবে এই সরকার, আপনারা পুরুষ মানুষ, আপনার কিছু ভক্ত আছে পুরুষ, আপনার ঘরের জিনিস দামি হইলে হইব কি? এটার তো কোনো সম্মান নাই নিয়ে, সকলের সামনে মাথায় চিপাই ফালাইয়া কাটায়। তো ওই দিকার যাবো না, ওই দিকার কিছু কমু না। আপনার কনের সময় আপনি কন, আমি অত কিছু কইতে চাই না বাজান। ছোট মানুষ ছোট হয়ে থাকবো, এতে করে যদি কিছু শিখতে পারি, আর না পাইলে তো নাই। তবে কিছু কথা কইছেন বাজান। আমি বলেছিলাম যে আমি আপনার শিষ্য, কিছু বুঝি না, তাই আপনি সমস্ত কিছু ত্যায্য করি আপনার কাছে আইসি, আপনার চরণের তলে এসে পড়ছি। আপনি যদি মনে মনে আঘাত দিয়ে কিছু বলেন, এইটা সহ্য হবে না বাজান। তা আপনি আমারে কইলেন যে তোরে আমি শালিম আলী কমু নাকি দুলা ভাই কমু? দুলা ভাই কোন লাগবো না। একটা কথা কইছেন 8,500 ভক্তজন আপনার আছে, কিন্তু ওই 8,500 ভক্তর মধ্যে কেউ হয়তো আপনার গানের পাগল, কেউ আছে আপনার কথার পাগল, কেউ আছে আপনার টাকার পাগল। আমি রুমি সরকার যদিও সেই তালিকায় পড়ি, ওই 8,000-এর মধ্যে পড়ি, কিন্তু আমি অন্য পাগল বাবা। আপনার ওই ভক্তরা হয়তো আপনার খোঁজ নেয় মাসে একদিন, সপ্তাহে একদিন, 3 মাসে একদিন, 6 মাসে একদিন, কিন্তু আমি রুমি সরকার আপনার সঙ্গে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে থাকার চেষ্টা করি। আপনি একটা কথা বলছেন
যে গুরুর কখন কি লাগবে ভক্তকে বুক ফুটে বলতে হইব কেন? সে গুরুর দিকে চাইলেই বুঝতে পারবো যে আমার গুরুর এখন এই সময় এই জিনিসটার প্রয়োজন। তবে আমি কাউরে কিছু কব না, আপনার উপরে এই বিচার দিলাম। আপনি কইবেন যে এই 8,500 ভক্তদের মধ্যে কে কি রকম ভালোবাসে আপনারে, আপনারে কে কোন জায়গায় বসাইছে, তার কারণ এইটার জবাব শুধু আপনার কাছেই আছে। আপনার খোঁজ নাই মাসে একদিন, বছরে একদিন, 6 মাসে একদিন। আপনি আনোয়ার সরকার ঘুম জায়গা গান করেন, গান আমি যেমনই গাই বাবা, হয়তো ওনার মতো সুর সঙ্গীত আমার মধ্যে নাই, কিন্তু আপনার যে ঘুম জায়গা গান গাওয়ানোর মধ্যে একটা কষ্ট আছে, একটা জ্বালা আছে, একটা যন্ত্রণা আছে, এইটা আমি রুমি সরকার আপনার বাংলাদেশের 8,500 ভক্তদের মধ্যেই আমি রুমি সরকারি এইটা আপনার সামনে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করি। কি বাবা ভুল কিছু বললাম? কিন্তু এর মধ্যেও যদি আমি দয়ালের সঙ্গ না পাই তাহলে তো বুঝতে হইব বাবা আমার মধ্যেই কিছু খামতি আছে। দেখি বাবা আমি গান গাইতে পারি না আপনার মতো, কথাও আপনার মতো বলতে পারি না, আপনার মতো সুর সঙ্গীত আমার নাই, কিন্তু আপনার কষ্টটা বোঝার মতো ক্ষমতা আমার আছে। আপনি তো জানেন আপনার এই কথার মায়ার জালে পইড়া আপনার এই গানকে ভালোবাসা আমি রুমি সরকার আমার সমস্ত কিছু বিসর্জন দিয়েছি।